কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা কইরা একেবারে অহলার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাতা নাই। এবার কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ বলতেন না, আরো জোরে কোন আছেন না নাউজুবিল্লাহ। জনজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। 30 বছর ধরে একবার চুরি করে, এবার এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে, এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে কি জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুনি। এবার এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুন না, বেটা কালা হাফ প্যান্ট কিনতে, এবার তিনজন কাপড় আছে না নাই বোঝাই যায় না। এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উফে ধরা পড়ে লাগছে। এবার মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে তো সবে শেষ। এবার জুয়ান ফুতেরে একদিন ডাক যাবে, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আব্বা আজকে যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো খরচ, কারণ তে চুরির নাম্বার একটা মিলাদের দরকার আছে না। এটা উস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে, কই হুজুর হুজুরে কইছে সামনের সোমবারে, কই হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লাগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা বুঝে অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে আল্লাহ এই কটা ফোড়াও দিয়ে, হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও মিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ করাইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিন্তু চুরিত নিছে। তো ফুতে জিগেতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতা, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজকে আইসো তাকে ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নেই। তো ফুতে তো গাডার ফেরি রয়েছে, হেবারাই গিয়ে হিন টিন পুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার থেকে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়ে রে কইছে বড় বড় দৌড় দিছে, আগে আগে কত হয়েছে তুই যে ভিক্ষা করি কান দি, আমি সেগুলো ঘুরান দিয়ে আয়াম, আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা এরপরে বাইক যাই। দুটো যাবাই বাহে ফুটে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে। এবার ডাক দেখো ফুটরে কেরা আইয়ে কিতা দেখলি, বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইকে কেড়াই ভাবলো সে ঘুমে লেছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আবার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার করে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গান বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয়, তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়
30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আজ যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বলে খাড়ি লইয়া বাড়িয়া মাল বড় নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার পায় না, আজ যা যেটা আনছি এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে। খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এবিডিয়ে ডাক দেওয়া কয় কি আনছেন? কটা তো দেহাত যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কি আনছেন? এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুটে আমার চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের মারো। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে, যেবার লোকে যেবার মেল এবার নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি একটা ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবার গৈরান দিলে মারো পরে, এবারে দিলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সার যাইব বেল করতে। এবার ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মারো পরে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা? কর সকলে কথা না কইলে জোরে করলা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে, যে নমুনা খারাপ রে। এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াছে রে, তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া দিছি। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেলে তো সবে শেষ না। বলতে তো আসি এদের শয়তানি করে হেঁটে কিতা করা। এবার বলেন বলেন কি থামাইছি হেন মার হাবা কর, যেরকম মার হাবা। আচ্ছা আপনি একটু কনেক্ট করে হবেন, হেদিল ফাঁসাটা হেদিল যে ঘুরান দিয়ে হয় এমনি বলবেন, কইলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ, আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাপ, এখন যা টাক্কারের সাক্কা ফুসছে হেতে দৌড় দিয়ে আমার কোনো উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠতে উঠছে, এটা তো কোনো ব্যাপার না। খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল হেঁটে কিতে করো। তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হচ্ছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর নম্বর সাহেব কথা কইনি, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলদারে পরিবেশই করতে পারলাম। নবম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরেরা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ, যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিললে মনে মনে কয় কি কেন যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনা রাখি তো কেউ নবীজিরা ধরে জিগায় না। নবীজি বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের ভিতরে গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছে ধরে খেলুই দেওয়ান লাগে। একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেকবারে গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে দেওয়ান কারবার। সুবহানাল্লাহ নদী কথা কেন? সুবহানাল্লাহ যেরকম দেখা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে,
আর পুলিশ পরিকান দিয়ে আমরা দৌড় হুন্ডাছে নয়া কান্দি তারা আইতে আছে রে এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়া লাই গরিবুরে তারা তো বম মরে গিতা হেতারা লাঠি সোটা লই আছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছ হেতারা আইতেছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি এর গীতা আমরা কয়জন হেতারা সাইড করতেছে একটা ব্যাট দিয়া লাইছে আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম উঠেছে গায়ে এর লাগে ভাই আমরা বাইক গাইলে বসছি অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল নবীজি মুসকি হাসি দিয়া পাও কারবার একটা হইছে কয় কি কারবার আমি নবীরে খুব খেয়াল করে আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায় এক মাইলের রাস্তা ফুটসুনপুর খেয়াল করে 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা তো 1 মাইলের রাস্তা মানে কি 1 মাসের রাস্তা 1 মাসের রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন দেওয়া ওখানে নর্মাল আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল খুশি দৌড় দিলে 5 মাইল জুড়ে দৌড় দিলে 6-7 মাইল পেছনে বিছানা নাই না পেছনে আর বিছানা আছে নাই কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব এর লেগে ফিসে আর বিছনা দিচ্ছেন না না তারা করছে আপনারা যে গাছ পাড়ি যাইবেন না এটা তারা বুঝছেন তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো এইটা আমার দ্বারা সম্ভব না কারণ যেই গরম আপনারা যে বইয়া রয়েছেন যে এটাই বেশি এরপরে আর আগানোর দরকার নাই এই জায়গাটা একটু খালি করে দিতে হবে শুধু আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে একটু এই জায়গাটা ফাঁকা করে দিন একটু ঠান্ডা ঠান্ডা আয়ো অবস্থা কেমন যাইতে আছে এই জায়গাটা একটু ফাঁকা করে দেন এবং ফ্যান চলতেছে তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম তা আমি আপনাদেরকে কষ্ট দেব না আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়েন আমিন আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নেই কোনো মতে গুস্ত দিয়ে করা নোলা দিয়া লাউন গেলে কেন ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন এই ছেলে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো হাতে নামাও যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করো ইউটিউবে অনেক ওয়াজ আছে তো আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না দেখবেন যে আপনি মরে গেছেন যা ওয়াজ বাহির তো কোনো সমস্যা নেই ওয়াজ ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে ইউটিউবে ঢুকছে আপনাদের টেনশন করার দরকার নেই আমি যখন যেটা বলতে বলি আর ঘন ঘন হইয়েন না ঘন ঘন দরকার নাই একটু পিছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা পারলে সুবিধা হইব মানুষজন বসতে পারবেন সব কর্তৃপক্ষ যারা আছেন 2-1 যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন তারা বসতে চায় বুঝা গেছে তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে তারা বন্যা মানুষ একটু জায়গা করে দেন এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমিন আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আছে ওই যে আছে পাওয়া গেছে মার্শাল্লাহ অনেক কথা বলা যাবে না দেখেন একটু বিস্তার টিস্তা দিতেন না তো এটা লইয়া আসতেন বইয়া রয়েছেন কীর্তেন এটা কারবার দেখছেন এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া হ্যাঁ সুন্দর করে বিছাই দেন আমি যখন যেটা বলতো ইয়া মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না হ্যাঁ কথা কইেন না হ্যাঁ কোনো কথার দরকার নাই ও মসজিদের সাবির লিখে হয়েছে দেন সাবি দিয়ে সবাই পড়েন আমিন হয় নাই জুড়ে আপনার জুড়ে কইতেন না একটু জুড়ে কইেন হ্যাঁ কোন আমিন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই করেন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হইলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢোকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে বলুন। হেবিল ফাসাল হেবিল দিয়ে আপনি ঘুরান দিয়ে হয় এমনি বলুন, তাইলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ, আমিন কর। আহা, কয়বার করলাম ঘুরে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত শুরু করে আমিন করছি, তা আওয়াজ রহিত কম। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়ের হয়েছে এটি বেশি। আমিন কর। বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি। তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি ইন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহলার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ বলতেন না, আরো জোরে কম আছিল না নাউজুবিল্লাহ। গণতন্ত্র মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব,
অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাই তো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই। এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে থেকে ঈমানদার না বেঈমান? থেকে মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর তিনটাও বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে? মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াছে, তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া দিছে। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না। শুধু আমার দিকে খেয়াল করেন, আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো। আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আছি, এদের শয়তানি করে হেঁটে কিতা করো? এবার বলেন বলেন কি থামাইছি এখন? মার হাবা কর, দুরাকন মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহ।
তাহলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কতক্ষণ ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কইলে একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুইনেই কাফেরেরা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ, যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তাই যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনা রাখি তো কেউ নবীজিরা ধরে জিগায় না। একবারে নবীজি বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছে ধরে খেলি দেওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেড়ায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যা জিজ্ঞান কারবার। সুবহানাল্লাহ নদী কথা কেন? সুবহানাল্লাহ যেরকম একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডাছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়া লাই গরিপুরের তারা তো বম মরে গিতা, হেতারা লাঠি সোটা লইয়াছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছ, হেতারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ। ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর গীতা, আমরা কয়জন হেতারা সাড়ি উঠেছে ব্যাট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম উঠেছে গায়ে, এর লাগে ভাই আমরা বাইক গাইলে বসছি। তখন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুস্কি হাসি দিয়া পাও কারবার একটা হইছে। কয় কি কারবার? আমি নবীরে, খুব খেয়াল করে, আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে, আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, 1 মাইলের রাস্তা পশ্চিমপুর, খেয়াল করে 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওখানে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আঠন যায়, ওখানে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওখানে নর্মাল আড়া দিল 3 মাইল আটতে পারবো ঘন্টা, তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমপুর, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি হুনলে কেউ হুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। সুবহানাল্লাহ! এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি।
এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বম্বনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কিন্তু দৌড় দেয় না, বড়িও তো গুতা দিয়ে খালো আলাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী বাজার জায়গাটা ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাঁপা শুরু হয়। নবীজি আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় তাকিল্লা। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ ডরায়? কথা বলে ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরাডা কোনো নবী ডরায়। খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাও, এখন ট্রাক্টারের ছাক্কা ফুসছে, হেতে দৌড়ে গিয়ে আমার কোনো উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো কোনো ব্যাপার না। খাল দিয়ে ফাল দিয়ে যে ফাড়ি ছুড়ে গেল, হেঁটে কিতে করো। ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইবে। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? তোমার কথা কোনো কয়জন? একজনও তো নয়। নবী তো নবী, নবী তো নবী, একজন লোক নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছে না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষরে ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খালাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্যা থাকো, তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়ে লগে বইয়ে দুজন থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়ে দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তাই টাঙ্গ উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়ে করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আমরা সর্দার মানলাম, কাবাগর ভাইয়া লাইছে, পাথরটা ওই যে আসওয়াদ পাথরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিটাফিটির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে পাথরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, পাথরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায়, মানে করিকান্দির তারা রং ছায়া, গরিপুরের তারা কয় আমরা আইটা সিঙ্গা লাডিস ওটা লইয়া, হেগুল দিয়ে হুন্ডার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা। এই চারিদিকে একটা ফিটাফিটির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল, কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবাগরের ভিতরে বইয়া থাক, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবাগরের ভিতরে বইয়া চুকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা হলো উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে 2টা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন 2টা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাগর আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা মনে আছে?
কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা চিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফার্সিলিটি করে না। মেলের আগের যাইতে পেহা খায় না, আমরা তারা খায় না কি খায় না? ওটা বিলে খায়, তামা তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেয়ে লইব স্কুলের বারো। এবার আর রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে। যেবার আর লোকে যেবার আর মেয়ের এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এক টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে বারো করে, এবারে দিলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সার যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো করে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কর? সকলে কথা না কইলে জোরে কর না, ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে, যে নমুনা খারাপ রে। সাফা দিয়ে আওয়াজ দিও, যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও। কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা। আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেডা এহেন তো নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় কারা? কথা কয় না, দেয় কারা? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয়। আর নবীজির বুদ্ধি দেয় কারা? এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। কারণ নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুটা লুপালুপি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কে কিরে? কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি ঘনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭০টাকে আড়ায় রাখবো। এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে লাডি চড়া লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন? এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপার সব আড়ালা বুঝেন না, এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন। নয়াকান দিকতে আনে একজন, করিকান দিকতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুন্ডারতে আইয়েন একজন। যত এলাকার লোকজন ফিটাফিটির লিগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রের দিছে একজন, উমাইয়া গোত্রের দিছে একজন, আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ কথাত্তরটা কো আছে হেই বড় তাইয়েন, আপনারা আইয়েন। যারা বাছাই করে হবলে আইয়েন না, ওই জায়গার যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাধ্যমে দিয়া যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারিগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের চারিগুল দিয়ে ধরছে পরে পাইবা আল্লাহরে। কোন আল্লাহরে? কই যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ বুঝেন না? আপনারা বানাইছে কারো? আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যা। ওই কার ভয়? মকটা কার ভয়? আল্লাহর ভয়। একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, কাইটটা দিতে চিন্তা করে,
বনা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, বেলদা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি বেতন, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের ঘরে কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসি, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে ফার্স্ট ওভারের খেলা, দুনু পক্ষ ফার্স্ট ওভার করে খেলতে আসে। 4 ওভার ফার্স্ট বল কইরা লাইছে, আর বল রয়েছে কটারে? কথা না, এটা রয়েছে এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজান দাল লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা দৌড়াইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস না, আরেক বলতি বাহির হইছে। চিল্লান যা কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবারায় চুরি করে। কয় বছর উঠতে যেতেছেন আপনারা? আমাদের লইয়া যায় এলো একটু বন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কত কথা কেন? কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে, এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুনি। এবারা এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুন না, বেটা কালা হাফ প্যান্ট কিনতে এবারে তিনজনের কাপড় আছে না নাই বোঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনো ক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উপরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক যাবে, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আব্বা হাজিয়ে যেতাম, কারণ না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে, ইমাম সাহেব দিদি আবার মসজিদে মিলাতে খরচ, কারণ সে চুরির নাম্বার একটা মিলাদের দরকার আছে না। এটা উস কইরা ইমাম সাহেব কইছে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা বুঝে অন্ধকার করে দিয়ে। হ্যাঁ তো সুরে ফিসেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে হুজুর কুতুর নেলিরা বাতাসও যেন থাকে।
তো হুজুর আবার কইতেছে আল্লাহ লিল্লিরে হুজুর বাতাসও বিলে দিতেন, দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ করাইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিন্তু চুরিত নিছে। তো ফুতে জিগেতেছে আব্বা আমি কার্য ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইস তার যে ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাকিয়া তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নেই। তো ফুতে তো গাডার ফেরি রয়েছে, হ্যাঁ বাড়াই যে হিন টিন পুইডা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে ছিলাম দিছে আইয়া রে, এই আইয়েরে কইছে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে তুই যে বিঘা করি কান দি আমি সেগুলো দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাইক যান দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে। এবার ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইকে কেডাই ভাবলো সে ঘুমে লেছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন আব্বা, অপ্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গান বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বলে খাড়ি লইয়া বাড়িয়া মাল বড় নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছে। আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার পায় না, আজ যা যেটা আনছি এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে। খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এবিডিয়ে ডাক দেওয়া কয় কি আনছেন? কটা তো দেহাত যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কি আনছেন? এবার কান দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুটে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্না দিছে, গোস্ত রুটি আন্না দিছে।